আসসালামু আলাইকুম ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং বিডিতে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমরা কিছুদিন যাবত ইন্টারভিউ পরে অনেক বিস্তারিত আলোচনা করতেছি। তো আমাদেরকে কিছু মানুষ জানতে চাচ্ছে যে আপনারা তো বিস্তারিত আলোচনা করেন বিভিন্ন কাজের উপর, তো আমরা চাচ্ছি একটা কিচেনের একটা খরচের বিষয়ে বিস্তারিত আলোচনা চাচ্ছি। অনেকেই আমাদেরকে জানতে চাচ্ছে যে আমরা কেন করি না। তো আজকের আমরা ছোটো একটা কিচেনের ইন্টেরিয়র করতে কী পরিমাণ খরচ হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এখন এই ছোটো কিচেনের বিষয়টা এরকম আসলো যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামই 5 ফিট 6 ফিট 5 ফিট 7 ফিট 7 ফিট 8 ফিট এরকম কিচেন বেশি। তো এরা অনেক ইন্টেরিয়র করতে চায় কিন্তু খরচের জন্য অনেকে ভয় পায়, ইন্টেরিয়র করতে পারে না। তাদের জন্য এই ভিডিওটা। ধরি আমি 8 ফিট বাই 7 ফিট একটা কিচেন নিলাম। 8 ফিট বাই 7 ফিট এখানে আছে 56 বর্গফুট বা 56 স্কোয়ার ফিট। এইরকম একটা কিচেন করতে হলে মানে কিচেনের ইন্টেরিয়র করতে হলে আমার কী পরিমাণ খরচ হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা। তো এইরকম একটা যখন কিচেন নেবা প্রথমে চিন্তা করতে হবে আমি কী ম্যাটেরিয়াল ইন্টেরিয়র করাবো। তো বাংলাদেশে কিচেন ক্যাবিনেটের জন্য যে ম্যাটেরিয়ালগুলো এখন প্রচলিত বা যারা যেই ম্যাটেরিয়াল ইউজ করে সেটি হলে গিয়ে 18 mm গর্জন প্লাই। আর সৌন্দর্য বৃদ্ধির জন্য বা ওয়াটার প্রুফিং করার জন্য এই প্লাইগুলোকে এই প্লাইয়ের উপরে পেস্টিং করা হয় অ্যাক্রিলিক শিট দেওয়া। অ্যাক্রিলিক শিটের থিকনেস হয় 0.8 মিলি থেকে 1 মিলি পর্যন্ত বা 1.2 মিলি পর্যন্ত। অ্যাক্রিলিক এবং স্পেল দুইটা সেম প্রোডাক্ট। তো এখন আমি ধরি কিচেনের মধ্যে দুইটা পার্ট হয়, একটা টপের একটা বটমের। বটম বলতে আমার সিঙ্ক থেকে বানার পর্যন্ত যে জায়গাটা এটা ফ্লোর থেকে ম্যাক্সিমাম 30 ইঞ্চি হাইটের এটা হয় বটম। আর টপ বলতে আমি কিসে এমিনিটিসগুলো রাখি উপরের দিকে চারোদিকে, মানে 4 ফিট বা 5 ফিট উপরের দিকে চারোদিকে যে আমরা ইয়েটা করি ওটাকে আমরা বলি টপ। তো বটমের যে ফ্রেম বটমের কাজ করার জন্য বা ডেকোরেশন করার জন্য এইখানে যে বডি ফ্রেম করা হয় এইটা সাধারণত পিভিসি বোর্ড দিয়ে করা হয়। আর টপে যেগুলো হয় কারণ ওখানে তো পানি পড়ার কোনো অপশন নেই, উপরের দিকে যেগুলো থাকে ওগুলো সাধারণত গর্জন প্লাই দিয়ে বডি করা হয় এবং পাল্লার জন্য অ্যাক্রিলিক পেস্টিং গর্জন প্লাই 18 মিলি ইউজ করা হয়। তো এখানে ম্যাটেরিয়াল সেরকম ব্যবহার করা হয়। তো যেহেতু আমরা এখানে আলোচনা করবো খুব বেশি খরচের একটা কিচেন নিয়ে না, আমরা মিডিয়াম, না খুব লো না খুব হাই, মিডিয়াম কস্টিংয়ে একটা কিচেনের খরচ নিয়ে আলোচনা করব। তো এবার শুরু করি। ধরি আমি যেখানে বানার সিঙ্ক থাকবে যে এরিয়াটায় বটম সাইডে এইখানে জন্য আমি কী বোর্ড ইউজ করবো। এইখানে আমি চাইলে ফ্রেমের জন্য পিভিসি বোর্ড ইউজ করতে পারি। একটা পিভিসি বোর্ডের দাম বর্তমান মার্কেটে 5,000 টাকার মতো, ম্যাক্সিমামই ধরি 5,000 টাকার মতো। একটা বোর্ডে কতটুকু হয় যে কোনো প্লাই বলি, পিভিসি প্লাই বলি, গর্জন প্লাই বলি, বার্মাটিক প্লাই বলি, তারপরে আমি মেলামাইন প্লাই বলি, যে কোনো প্লাই বলি, প্রত্যেকটা প্লাইয়ের ভিতরে থাকে 32 স্কোয়ার ফিট টোটাল। একটা প্লাইয়ের সাইজ 4 ফিট বাই 8 ফিট। তো চারাটা 32 স্কোয়ার ফিট থাকে একটা প্লাইয়ের সাইজ যে কোনো প্লাই। তো একটা পিভিসি প্লাইয়ের থাকে তো 32 স্কোয়ার ফিট। তো 32 স্কোয়ার ফিট একটা প্লাই দেওয়া আমার নিচের দিকে যতগুলো বোর্ড ফ্রেম হবে এগুলোতে আমি একটা প্লাই দিয়ে করতে পারবো। পাল্লার বিষয়টা পরে আসি। এরপরে যদি আমি টপে যাই উপরের দিকে আমার এখানে যতটুকু কাজ করবো, আমি স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখছেন এইটা করতে আমার যতটুকু প্লাই খরচ হবে বডি করতে এখানে 6 পিস মতো 18 মিলি গর্জন প্লাই খরচ হবে। এখন আমরা হিসাবে যাই। তাহলে আমার উপরের টপের বডি করতে 6 পিসের মতো গর্জন 18 মিলি প্লাই খরচ হবে, নিচে 1 পিস পিভিসি প্লাই খরচ হবে। 1 পিস প্লাইয়ের দাম 5,000 টাকা। আর 18 মিলি গর্জন একটা প্লাইয়ের দাম বর্তমান মার্কেটে আকিজ আক্তার বিভিন্ন কোম্পানি আছে এগুলো 3500 থেকে 3800 টাকা বর্তমান মার্কেটে, আজকে 2 দিন আগে একদিনের প্রাইস এরকম। তো যদি আমার উপরে বডি করতে 6 পিস বোর্ড লাগে, এক পিস বোর্ডের দাম যদি আমার 3500 টাকা হয় তাহলে 6 পিস বোর্ডের দাম আমার 21,000 টাকা আসে। আর নিচে 1 পিস পিভিসি বোর্ডের দাম আসে 5,000 টাকা। এরপর আসে আমি বডি করলাম, বডির ব্যাক সাইডে যে বোর্ডটা আমরা ইউজ করি এটা সাধারণত 6 মিলি গর্জন প্লাই ইউজ করি। 6 মিলি গর্জন প্লাইয়ের দাম হইল গিয়া বর্তমান মার্কেটে 1500-1600 টাকা, ধরি আমি 1500 কইয়া। তাহলে আমার এটা ব্যাক সাইডে যদি আমি গর্জন প্লাই যাই 6 মিলি 4টা গর্জন প্লাই লাগে, 4টা গর্জন প্লাইয়ের দাম 1500 করে হলে 6,000 টাকা। এবং পিছন সাইডে গর্জন প্লাই দেওয়ার পরে যাতে এই গর্জন প্লাইটা ভবিষ্যতে ড্যামেজ না হয় বা নষ্ট না হয়, খুব তাড়াতাড়ি এটা টেকসই বেশি হয়, এই জন্য আমরা কী করি গর্জন প্লাইয়ের পিছনে আমরা পিভিসি দিই 3 মিলি থিকনেস অথবা 5 মিলি থিকনেসের।
তো যদি আমি এখানে 4টা পিভিসি নিই, একটা পিভিসি দাম 800 টাকা করে, তো 4টা পিভিসি দাম 3000 প্লাস। এটা হলো আমার পিভিসির কস্টিং। তাহলে আমি বডি বানাতে যেগুলো ইউজ করলাম, আমি একটা 18 মিলি পিভিসি ইউজ করলাম, আমি 3 মিলি 3টা পিভিসি ইউজ করলাম, আমি 18 মিলি গর্জন প্লাই ইউজ করলাম 6টা, আর 6 মিলি গর্জন প্লাই ইউজ করলাম 4টা। এইগুলা দিয়ে আমি কি তৈরি করলাম, আমার কিচেন কেবিনের সবগুলোর বডি তৈরি করা শেষ। এই বডি তৈরি করার পরে এই বডি তৈরি করতে আমার কত খরচ হয়েছে, আমার 57,000 টাকার মতো খরচ হয়েছে এটা তৈরি করতে। এবার আসেন পাল্লা। পাল্লার জন্য আমরা কি করবো, পাল্লা যদি আমার দেখতে সুন্দর হইতে হবে, তো দেখতে সুন্দর হইতে হলে এবং ওয়াটার প্রুফের একটা বিষয় থাকে, তো এই জন্য কী করতে পারি, আমার পাল্লার জন্য কত পিস বোর্ড লাগে আমি হিসাব করি। এটা করতে আমার পাল্লার জন্য বোর্ড লাগতেছে 6 পিস। 6 পিস 18 মিলি গর্দন পেলাই নিলাম। এখন এটাকে আমি কি করব, ওয়াটার প্রুফ করবো। ওয়াটার প্রুফের জন্য আমি কি করব, স্পেল শিট নিলাম 6টা। তাহলে 6টা বোর্ড কিনলাম আমি 21,000 টাকা দিয়া, 3500 করে। আমি 6টা স্পেল নিলাম 3500 করে, 21,000 টাকা। তাহলে স্পেল আর কি গেল আমার 18 মিলি গর্দন পেলাই, এখানে গেল 42,000 টাকা পাল্লাগুলো তৈরি করার জন্য। এখন যখন আমি এটাকে পেস্টিং করো, পেস্টিং আমার কস্টিং আছে না, এই 6টা বোর্ড পেস্টিং করতে মিনিমাম 800 টাকা করে, প্রায় 4200 টাকা খরচ হবে, 4200। তাহলে 42,000 আর 4200, এখানে 46,400 টাকা বা 46,400 টাকা গেল ইয়ে করতে। এরপরে এই বোর্ডগুলো আমি বাসায় নেওয়া, একটা ক্যারিং কস্ট আছে না, তা ক্যারিং কস্ট সহ ধরি, এখানে আমার প্রায় 47,000 টাকা গেল পাল্লার বোর্ডগুলো বানাইতে। তো এই যে 47,000 টাকা গেল পাল্লার বোর্ডগুলো বানাইতে, এগুলো রেডি করে আমি নিয়ে গেলাম। এখন আসেন, আমি বডির জন্য বোর্ড কিনলাম, আমি পাল্লার জন্য বোর্ড কিনলাম, বডি ফ্রেম করব। এখন এই যে কাজগুলো করব, এগুলো একটা কস্টিং আছে, আর এই মালামালগুলো বাসায় নেওয়ার একটা কস্টিং আছে, আমার বাড়ি পর্যন্ত পৌঁছানোর একটা কস্টিং আছে, সেটা যেখানে হোক। তো এইখানে আমার হিসাবে আপনি যতগুলো বোর্ডের বলছি আমি, যেমন বডির জন্য 6 পিস 18 মিলি গর্জন প্লাই, পাল্লার জন্য 6 পিস 18 মিলি গর্জন প্লাই, এবং পাল্লার প্লাইগুলো আমার স্পেল অথবা অ্যাক্রিলিক পেস্টিং থাকবে। এবং বডির ব্যাক সাইডে দেওয়ার জন্য আমার 4 পিস 6 মিলি গর্জন প্লাই, এবং এই ব্যাক সাইডটা সেফটির জন্য আমি 3 পিস 3 মিলি পিভিসি প্লাই নিছি। তো এই সবগুলা মিলাইয়া, এবং 18 মিলি আমি গর্জন নিছিলাম, 18 মিলি পিভিসি নিয়েছিলাম আমি 1 পিস, যেটার দাম 5,000 টাকা। এই সবগুলা মিলাইয়া আমার এইখানে 80,000 টাকা খরচ আসতেছে। বোর্ড টোট সব কিছু অ্যাকুলিক কেনা আমার শেষ। এরপর আসেন, যখন এগুলো নিয়ে আমার 80,000-এর মতো খরচ আসতেছে, এখন এইখানে যেটা আছে সেটাকে হইল গিয়ে আমার তৈরি করবো। এখন লেবার কস্ট লাগবে না? অবশ্যই লেবার কস্ট লাগবে। লেবার কস্ট কীভাবে দেবো, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি সব বিরতি এই কথাটা বলি যে একটা বোর্ড ফিটিংয়ের লেবার কস্ট 1,600 থেকে 3,000 টাকা পর্যন্ত আছে একটা বোর্ড ফিটিংয়ের। একটা বোর্ড বলতে 32 স্কোয়ার ফিটের বোর্ড আইনা সে কাটিং কইরা স্ক্রু দিবে, প্যারাক দিবে, কবজা, হ্যান্ডেল, ডয়ার লক যা লাগান আপনি, হার্ডওয়্যার সিস্টেম সব কিছু লাগাই কমপ্লিট করে দিবে। আপনার 1 পিস বোর্ড দিয়ে কাজ করতে লেবার কস্ট আসে 1,600 থেকে 3,000 পর্যন্ত। ধরি আমি মাঝামাঝি পড়তে 1,800 টাকা করে আমি 5 পিস বোর্ডের লেবার কস্ট দিব, মানে ফিটিং করে দিব। তাহলে এইখানে আমার বোর্ড যেহেতু আছে টোটালি 17 পিস, যদি 1,800 করে 17 পিসের আমি খরচ দেই 30,600 টাকা, মানে 1,800 করে পার পিস বোর্ড ধরছি যদি আমি ফিটিং চার্জ নেয়। তাহলে আমি ম্যাটেরিয়াল কিনলাম 80,000 টাকা দিয়ে, ফিটিং চার্জ দিলাম 30,000, আমার এখানে কত খরচ হলো 80,000 আর 30,000, 1,10,000 টাকা। এখন আমি এখানে কি কিনছি, বোর্ডগুলো কিনছি বিভিন্ন, আমি কি হার্ডওয়্যার কিনছি, এগুলো ফিটিং করার জন্য আমার তার কাটা লাগবে, স্টার স্ক্রু লাগবে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আমার কনচেল কবজা লাগবে, আমার ডোয়ারের জন্য হাইড্রোলিক ডোয়ার চ্যানেল লাগবে। এবং এখানে যদি আমি কিছু এমিউনিটিস ব্যবহার করি, আমি কিছু সাদাই পেরাল রাখবো, মানে কিছু কিচেন এমিউনিটিস বা কিচেন ইকুইপমেন্ট ব্যবহার করি। এই হার্ডওয়্যারের জন্য আমি ধরি আমার আরও 20,000 টাকা লাগবে। যদি হার্ডওয়্যারের জন্য আমার আরও 20,000 টাকা লাগে, তাহলে আমাকে 1,10,000, আর হার্ডওয়্যারের জন্য ধরি আমি 20,000, 1,30,000 টাকা।
এই 1,30,000 টাকা যদি হয়, এইখানে মেবি আরও কোনো কিছু খরচ বাড়তে পারে কম বেশি, ধরি আমি এখানে 1,40,000 টাকা। তো আমরা স্ক্রিনে যে ছবিটা দেখাইছি এইরকম একটা কিচেন যদি আপনারা করতে চান 7 ফিট বাই 8 ফিটের, 1,40,000 টাকা থেকে ম্যাক্সিমাম 1,50,000 টাকায় আপনারা এরকম একটা কিচেন করতে পারবেন। তো আমি যে ম্যাটেরিয়ালগুলো বলছি যদি এই ম্যাটেরিয়াল দিয়ে করেন, এর চেয়ে যদি আপনি আরও দামি করতে চান আপনার আরও দামি ম্যাটেরিয়ালস আছে, অনেক দামি ম্যাটেরিয়ালস আছে, কিন্তু আমরা যেটা বলছি এটা টেকসই এবং মজবুত হবে। আর এখানে আমরা ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালই মোটামুটি ভালো কোয়ালিটি, আমরা নর্মাল কোনো ম্যাটেরিয়াল হিসাব করি নাই, বেস্ট কোয়ালিটি হিসাব করছি। এখন বলতে হলে খরচ বাড়বে কীভাবে, একটা অ্যাক্রিলিক শিটের দাম 3200 থেকে শুরু করে 8,000 টাকার মধ্যে বর্তমান মার্কেট আছে। এখন আপনি কত টাকা দিয়ে অ্যাক্রিলিক শিট ইউজ করবেন, সেটা 3200 টাকা দামের অ্যাক্রিলিকটা ওয়াটারপ্রুফ ঠিক আছে, আর 8,000 টাকা দামের অ্যাক্রিলিকটা ওয়াটারপ্রুফ। আর অ্যাক্রিলিক সাধারণত বা স্পেস সাধারণত মোটামুটি স্ক্র্যাচ ফ্রি হয়, এখন যে মার্কেটে যেগুলো আছে অত্যাধুনিক এগুলো স্ক্র্যাচ এরকম পড়ে না। তো আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনারা একটা ছোটো কিচেনের ইন্টেরিয়ার কস্টিং সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন, আমি চেষ্টা করছি বোঝানোর জন্য। তো আজকের এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। আরও বিস্তারিত বিভিন্ন ইন্টেরিয়ার, স্ট্রাকচার, আর্কিটেকচার, সুইমিং পুল বিভিন্ন বিষয়ে আমরা ভিডিও করে থাকি বা আলোচনা করে থাকি, এ বিষয়ে আপনারা জানতে পারবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।